এই মেয়ে ডিভোর্স হয়ে গেছে আমার, ও আসে আমার চাচার বাড়িতে বারবার এখানে আসে, আসার কারণে আজকের আমার চাচা এই যে সমাত্র আমার এক অফিসারে ফোন দিয়েছে জহিরুল ইসলাম দারোগা, আমার সাথে মামলা দিয়েছে, বলছে আপনার মামলা হয়েছে থানায়। এখন প্রেম করছে আর ছেলে আর করছে ও, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমার আপনি একটু বলবেন যে আপনি এই যে এখানে এই বাড়িতে দীর্ঘদিন আপনি আজকে 2টা দিন এখানে পড়ে আছেন, আপনি এই বাড়িতে কি চান, কেন আসছেন? আমি নাসিম হাওলাদারের চাই, ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নেব। পরিস্থিতিতে তো স্বীকার করতে হইবে, কারণ এই তো একটু দূরে গেছে এখন। একটু বলেন তো কি ঘটনা ঘটেছিল? আপনি, আপনার তো স্বামী ছিল, আপনাদের 20 থেকে 25 বছরের একটা সংসার, আপনার 3টা ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে রেখেও আপনি কেন এই পরকীয়া জড়ালেন? কি হয়েছিল? জড়াইছি ঠিক আছে, কিন্তু উনি তো আমার আশা তো বাড়ির মানুষের সবাই একটু মানে ইয়ারা আসিল, নালে আমার এত বড় তো আর সাহস হয় না, আর ওরও সাহস হয় না। আপনাকে প্রেমের প্রস্তাবটা কি আপনি দিয়েছিলেন? প্রথম কি আপনি দিয়েছিলেন তাকে? না, ও দিয়েছে। কিভাবে একটু বলেন তো আপা? ওর সাথে তো আমার একই তো বাড়ি, মানে একই বাড়ি তো পাশাপাশি, কথাবার্তা কইতাম, সরাসরি বেশিরভাগ কথাবার্তা কইতাম, কিন্তু ফোনের মাধ্যমে বেশি কথা বলিনি আমি। কিছু ফোনের মাধ্যমে? না, ও দিয়েছে। কি কইছে প্রথম? ও দেওয়ার পরও তো আমি মানে রাজি ছিলাম না যে একই বাড়ি, তোমার আমি ভালোবাসি, বিয়ে করবো। আমি বলছি যে একই বাড়ি তো পরে সমস্যা হইবে। তারপরে তারপরে এই বাড়ির কিছু লোকের মানে আশ্বাস পাইছি, দুজনই সাহস পাই। তারপরে এই ঘরের এই কাকু রাজি ছেলে। ও, এই যে ছেলের বাবা রাজি ছিল, এই যে ছেলে রিলেশন করছে আপনাদের সম্পর্ক, সেটা সে জানতো? জানছে, হ্যাঁ, এই বাড়ির তো সবাই জানে। রিলেশন তো জড়াই গেছেন, তারপরে যখন জানছে বলছে যে তোর স্বামী ওটা তালাক দাও না, হ্যাঁ, ওই ছেলে বলছে তুই কয়টা ব্যবহার করবি আর কয়টা রাখবি। পরে তো আমি ওর ডিভোর্স দিয়ে দিছি, ওর কথা মতো ডিভোর্স দিয়েছেন। ওনার সাথে আমার সাথে আর কোনো কথা নাই। তারপরে এই কারণে আমি ওনার বাড়িতে চলে আসে। তার 3টি সন্তান রেখে পরকীয়ার সাথে জড়িয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, সেই স্ত্রীকে কিন্তু তার সেই পরকীয় স্বামী গ্রহণ করছে না। আমরা একটু তার সাথে কথা বলবো। তোমার সংসার জীবন, আমার 3টে মেয়ে, আমার মেয়ে 2টা বিয়ে দিয়েছি, আর একটা মেয়ে আমার ছোট 3তে পড়ে ক্লাস। জি, এখানে আমি যখন চাকরি করতে যাই, আমার ভাইয়ের সাথে পরকীয়া জড়াইয়া আমার সংসার থাকি। আপনার ভাইয়ের সাথে পরকীয়া জড়ায় কে? আমার স্ত্রী। আপনার স্ত্রী পরকীয়া জড়ায়, তারপরে পরকীয়া জড়ানোর পরে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়িতে যাওয়ার পরে সে আমার মেয়ের সাথে বলছে যে আমি তোমার বাবার সাথে যাবো না, আমি যাবো তোমার চাচার সাথে, ওরে আমার ভালো লাগে, ও আমার বিয়ে করবে, আমার পর্দা রাখবে, এ করবে, ও করবে, তোমার বাবার সাথে আমি যাবো। যাওয়ার পরে ও বলছে মাগো বাড়িতে লোক, কয় না আমি যাবো না। কেন যাবো না? অনেক দিন হয়ে গেছে লোক, কয় না আমি বাড়িতে ক্ষণ হইতেছে। আমি দুনিয়াতে আমার যে জীবনের দাম নাই, দুনিয়াতে আমি থাইকেও না, না আমি কানবো না। শোনেন, আমার যে দুনিয়াতে আমার দাম নাই, আমার স্ত্রী, আমি এত কিছু জীবনে যা কিছু স্বর্গ বিসর্গ মাথার গাম ফায়ে ফেলে খাওয়াই, আমার যে স্ত্রীর কাছে আমার মূল্য নাই, তাহলে আমার কাছে দুনিয়াতে কোনো মূল্য নাই। তাহলে দুনিয়াতে থাকি আমার কি হবে? তো আমার ভাই টাকা পয়সা গরু বাছুর সব নিয়ে শ্বশুর বাড়ি দিছে। আমার 5 বোন, আমার একটাই ভাই, আমার ছোট, আর আরো 2-3 বোনের বড়, হ্যাঁ সব নিয়ে শ্বশুর বাড়ি 2 লাখ টাকা গরু ডিপোজিট দিয়েই করছে। শ্বশুর বাড়ি কিন্তু এই হুদা মানুষ বউ তালাক দিয়ে আইসে, আমার কইছে আমার আগের সাথে যাইনি, তুই আমার ভাই তো জায়গায় জায়গায় মান সম্মান শেষ, রাস্তাঘাট হাঁটা দলে মস্ত পারবো, মস্ত পারবো না, তালাকের পর থেকে ওনার স্ত্রী থাই না থাই না, তাহলে এই গানটা কেন মাসে গাইবে? এই কারণে হারাই যায়। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিও শুরুতে যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওতে দেখেছেন একটি বোন বিবাহ করার জন্য প্রতিবেদনে এসেছে এবং সে চাচ্ছে তাকে কেউ একজন সহৃদয়বান ব্যক্তি বিয়ে করুক, তার বয়স 30, 40, 50 যাই হোক না কেন, তাও সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, কারণ সে চায় না কোনো ধরনের অনৈতিক কাজে সে জড়িয়ে পড়ুক, সে চায় বিবাহ করে সংসার করতে। তো এরকম ভাগ্যবান ব্যক্তি যদি থেকে থাকেন, যারা বিবাহ করেন না অথবা বিবাহ করেছেন, যাদের ওয়াইফ নাই, তারা যদি তাকে বিয়ে করতে চান, তার কোনো সমস্যা নেই। তো এরকম কেউ যদি থেকে থাকেন, অবশ্যই বোনটির সাথে যোগাযোগ করবেন, কন্যা দায়গ্রস্ত পিতাকে মুক্ত করবেন। আশা করি আপনাদের ছাড়া এই বিষয়টা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং এরকম প্রতিবেদনে যারা আসে তারা পরবর্তী আপডেট অবশ্যই জানাবেন, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রচার করবো ইনশাআল্লাহ। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।